যে যে ইবাদত করবেন সেই ইবাদত যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয়। এই তরিকায় ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বল। শুধু সালাদটা ধরেন, আপনি যে সালাদটা বলি, বাংলাদেশে যে সালাদ প্রচলিত আছে, এই সালাদ কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাদ? অথচ আল্লাহ নবী শর্ত করছেন, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 88 পৃষ্ঠা, মূল বুখারী, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই সালাত জানাজা হোক, এই সালাত ইদাইন হোক, এই সালাত বেতের হোক, তাহাজ্জুদ হোক, তারাবি হোক, সুন্নাত হোক, ফরজ হোক, সব সালাত আদায় করা লাগবে একজন ব্যক্তির তরিকার। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি তো হুজুরের তরিকায় বাদ দিতে পারেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা কিভাবে নিয়ে আসবেন? হ্যাঁ, না, আগে এটা বাদ দিন। যেমন কিছু উদাহরণ দেই, আপনি সালাত শুরুই করছেন ভুয়া আমল দ্বারা, জায়নামাজে দাঁড়িয়ে পড়ছেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই দোয়া পড়েননি, আজকে আপনাকে বাদ দিতে হবে। ওযু করার পরে সির্ফ জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে কান অথবা কাঁধ বরাবর হাতটা তুলে আপনি হাতটা বুকের উপরে রাখবেন, কানের লতির নিচে হাত স্পর্শ করা, এই মর্মে 737 নম্বর হাদিস আবু দাউদে আসছে। এই হাদিসটা কি আবু দাউদ নিজেই জয়ীফ বলেছেন, বরং হাতটা থাকবে কাঁধ অথবা কান বরাবর, নট এইরকম। এই বুড়ো আঙ্গুলি কানের লতিতে স্পর্শ করতে হবে, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই। বলছিলাম ওযু করার পরে আপনি আসমানের দিকে তাকিয়ে দোয়া পড়বেন, এই হাদিস ঠিক নয়। শুধু পড়বেন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে কি পড়বেন? আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। শেষ, শুরু তো বিসমিল্লাহ, শেষে এই দোয়া। কিন্তু যেটা চালু রেখেছে ওযুর পরে সূরা কদর পড়তে হয়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি বলছেন কি জানেন, যে উঁচু জায়গায় বসতে হবে, খালি গায়ে ওযু করা যাবে না। অনুরূপ ভাবে অজুকর পানি যেন সিটে গায়ে না পড়ে, তাহলে গায়ে শরীরটা অপবিত্র হয়ে যাবে। এই কথাগুলো অতিরিক্ত যোগ করেছেন। বসলে কেবলামুখী হয়ে বসতে হবে, এটা কেবলামুখী হয়ে বসতে ওযু করার সময় কোনো শর্ত হাদিসে নাই। আর এইগুলো আমরা করছি, প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় পৃথক পৃথক দোয়া বলা লাগবে, যে না এগুলো চলবে না। প্রথম দোয়া শুধু বিসমিল্লাহ, শেষে শুধু এই দোয়া বলতে হয় যেটা আমরা পড়ে থাকি। এটা আপনি সালাদটাকে পরিশুদ্ধ করার আগে ওযুটাকে পরিশুদ্ধ করুন। মনে করুন আমাদের দেশে চালু আছে মাথা মাসা করার সময় কিভাবে করেন, এইভাবে নিয়ে এইভাবে করেন, এটা হলো। আবার আলাদা পানি নেওয়ার পরে কান মাসা করেন, তাই না? আলাদা পানি যারা নেন আজ থেকে আর নিবেন না, একসঙ্গে মাথা এইভাবে ধরে পিছনে নিয়ে যাবেন, পিছন থেকে সামনে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে একই সঙ্গে কান মাসা করবেন। এইটা হলো সুন্নাত। মাঝখানে পানি নেওয়ার হাদিস আছে বাইহাকিতে, এই হাদিস জয়ীফ, এটা চলবে না। সহিহ বুখারীর হাদিস হলো একসঙ্গে মাথা এবং কান মাসা করা। আপনাকে আর একটা প্রশ্ন করি, মুখে এবং কুলি করার সময় আপনি আলাদা করে করেন না একসঙ্গে কুলি এবং নাকে পানি দেন? একসঙ্গে, আলাদা। তো দুই ধরনের মানুষ আছেন এখানে, বোঝা গেল। সহিহ বুখারী 31 পৃষ্ঠা খুলুন, হাদিসটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তানশাকা মাজমাজা ওয়াস্তানশাকা বিকাফাতিন ওয়াহিদাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি এবং নাকে পানি দিতেন এক চুল্লু পানি দিয়ে। এক চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে অর্ধেক নাকে। 5টা হাদিস বর্ণিত হয়েছে। আর পৃথক করে যে হাদিস, এটা হলো কুদরির মধ্যে আছে, ফতোয়ায়ে হানফিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া এটা নয়। অথবা একসঙ্গে দিবেন। আপনি একটু ভাবেন কত ভুল আছে সালাতের মধ্যে। শুধু এটা নয়, ওযুর ফরজ কয়টা? সবাই জানে 4টা। হ্যাঁ, কোরআন হাদিস আছে এটা। খুব দুঃখজনক অবস্থা। পৃথিবীর কোন হকপন্থী বিদ্বান, বিশেষ করে উপমহাদেশ ব্যতীত ওই দেশের কোন বিদ্বান 4টা ফরজ বলেননি। ওযুর ফরজ 6টা। 4টা তো আপনারা জানেন, হাত ধোয়া, মুখ ধোয়া, তারপরে মাথা মাসা করা আর পা ধোয়া, এই 4টা। মাথা মাসা করা এটাও ভুল, কান সহ মাথা মাসা করা, এইভাবে বলতে হবে।
কান মাসা করা কি ফরজ নয়? কান মাসা করা ফরজ। আল উজনান মিনার রসে, কান হলো মাথার অন্তর্ভুক্ত, কান মাসা করা ফরজ। বলতে হবে কান সহ মাথা মাসা করা। এই উপমহাদেশের তৈরি হলো এটা, কুদ্রির মধ্যে আসছে যে ওযুর ফরজ হলো কয়টা? 4টা, যে না 6টা। আর 2টা কি? যেভাবে বর্ণনা করা হয়েছে ওইভাবে ধোয়া, এই একটা। আল্লাহ বলেন ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদাকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ রুউসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এইভাবে ধুতে হবে। আপনি আগে পা ধুয়ে নেবেন, তারপর হাত ধুয়ে নেবেন, তারা চলবে না। এক। আর একটা 6 নম্বরটা হলো পরস্পর ধুতে হবে। মনে করলেন যে হাত আর মুখ ধুয়ে নিলাম, নেওয়ার পরে খানা খেয়ে নিলাম, নেওয়ার পরে আবার একটু পা ধুয়ে চলে যাবো মসজিদে, এটা চলবে না। একসঙ্গে ধুয়ে ফেলতে হবে। মানে ডান পাটা আগে ধুয়েছেন, তাড়াহুড়া করে আর একটা কাজ করে নিলেন, একটু পরে আর বাম পাটা ধুয়ে নিলেন, নিয়ে মসজিদে চলে গেলেন, এটা চলবে না। আল মুতাওয়ালা বলা হয়েছে, এটা একটা ফরজ, এটা কোরআন দ্বারাই ফরজ করলাম। কেউ বলেছেন 7টি, ইদা কুমতুম ইলা সলা আইদা আরাদতুম, যখন সালাতের ইচ্ছা করবে, এটা হলো নিয়াত। এটা বলেছে ফরজ নিয়াত। 4টার তো কোনো দলিলই নাই, হয় 6টা নয়তো কয়টা? 7টা। দুঃখ পেলাম আমি। এটা হলো আমাদের চিত্র। সালাতের ক্ষেত্রে রফুল আয়দান করতে হবে, এটা হাদিস আপনার জানা। একটা হাদিস, 2টা হাদিস নয়, 1টা 2টা হাদিস নয়, 4 শতাধিক সহিহ হাদিস বর্ণিত হয়েছে এই মর্মে যে রফুল আয়দান করতে হবে। সাহাবী উকবা ইবনে আমির বলছেন, একবার রফুল আয়দান করলে 10 নেকি হবে। আমরা কেউ করি না। আলবানী হাদিসটা নিয়ে এসে বলছেন, আরে শুধু 10 না, একবার রফুল আয়দান করে 10 থেকে 700, 700কে দ্বিগুণ করা হবে। কেউ করি না। 4 খলিফা সহ, আশারে মুবাশশারা সহ 25 জন সাহাবী কর্তৃক 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে রফুল আয়দানের পক্ষে। শুধু একটি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে একবার রফুল আয়দান করা। ইবনু মাসউদের হাদিসটি বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ বলছেন যে হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিইন লাইসা হুয়া বিসাহিহিন। বলছেন যে হাদিস, এটা সংক্ষিপ্ত একটি হাদিস, বড় হাদিসের, এই হাদিস সহিহ নয়। কে বললেন? যিনি বর্ণনাকারী তিনি বললেন হাদিস জয়ীফ। আমি কেন টানাপাড়া করছি সেটা নিয়ে? আমি জোরে বলবো কি আস্তে বলবো, এনে দ্বন্দ্ব আছে। খুলুন তিরমিজি, 1200 বছর আগের ফায়সালা। ইমাম তিরমিজি 2টা হাদিস নিয়ে আসছেন। আমিন আস্তে বলা, জোরে বলা নিয়ে সেবার বলছেন কি জানেন? যে ইমাম বুখারীকে বলতে শুনেছি হাদিস সুফিয়ান আসাহু মিন হাদিসে শুবা। শুবার হাদিসের চেয়ে সুফিয়ান বর্ণিত জোরে আমিন বলার হাদিস অধিকতর সহিহ। 57-58 পৃষ্ঠা খুলুন, আগেই ফায়সালা হয়ে গেছে। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে, শুধু সূরা ফাতিহা। জহর এবং আসরে সূরা ফাতিহার সাথে আরো 2টি সূরা পড়া যাবে যদি মুক্তাদি হয়। এটা হাদিস 844 নম্বর হাদিস, ইবনে মাজাহ খুলুন। ভাবে ফতোয়া যেটা, হাত বুকের উপরে বাঁধতে হবে, নাভির নিচে হাত বাঁধার যে 4টা হাদিস রয়েছে, এই 4টা হাদিস কি ইমাম আবু দাউদ আজ থেকে 1200 বছর আগে জয়ীফ বলেছেন। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ। জাল জয়ীফে একবারে ভর্তি আমাদের আমলগুলো, একবারে ভর্তি। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে। আল্লাহ নবী পড়লে আপনার কি ঠেকা বাঁধলো পড়তে? সমস্যাটা কি? তিরমিজি খুলুন 98 এবং 99 পৃষ্ঠা, সহিহ বুখারী খুলুন 178 পৃষ্ঠা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়ে বলেছেন লিতালামু আন্নাহা সুন্নাতুন। আমি জোরে পড়লাম এইজন্য তোমরা জানতে পারো সূরা ফাতিহা পড়া সুন্নাত। সহিহ বুখারীর হাদিস এটা আমরা বাদ দিয়েছি। বেতের সালাত একটানা 3 রাকাত পড়তে হবে, মাঝখানে তাশাহুদ পড়া যাবে না। এই হাদিস জয়ীফ। ইমাম দারাকুতনি নিজে হাদিসটা বর্ণনা করেছেন 1670 নম্বর হাদিস। সহিহ 72 নম্বর হাদিসটা জয়ীফ। জয়ীফটা চালু করা হয়েছে, সহিহটা বাদ দেওয়া হয়েছে, চলবে না। বেতের সালাতে কুনুত পড়তে হবে, আল্লাহুম্মা দিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়েত। আমার দেশে পড়াই কোনটিয়া? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এটা কুনুতে নাজেলা, ফরজ সালাতে পড়তে হয়। দেশের উপরে বিপদ আসলে এটা কুনুতুল বেতের নয়। কুনুতুল বেতের রাসূলের শিক্ষা তার নাতিকে শিক্ষা দিয়েছিলেন কি? আল্লাহুম্মা দিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত। তার একটা পদ্ধতি আছে, আল্লাহু আকবার হাত বেঁধে আবার পড়া। এর কোনো দলিলই নাই পৃথিবীতে। আরো অনেক সমস্যা আছে।
আমি একটা বই লিখেছি, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। অনেক ভাই পড়েছেন, বুঝতে পেরেছেন, আপনারাই মূল্যায়ন করবেন। আমি সব সালাতের বিষয়টা তুলে ধরার সেখানে চেষ্টা করেছি। আমরা যে সালাতটা আদায় করি, আজ পর্যন্ত ইমামকে বুঝাতে পারলাম না মসজিদে ঢুকে 2 রাকাত সালাত পড়তে হবে। এমনকি জুমার দিনেও যদি ঢুকে ইমাম খুতবা দেয়, তবুও কি করতে হবে? সালাত পড়তে হবে। সহিহ মুসলিমের হাদিসটা খুলুন, 287 পৃষ্ঠা। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন আর গিয়ে বসেছেন এক সাহাবী। এই সালাত পড়েছো? না। কম, দাঁড়াও, 2 রাকাত পড়ো, সংক্ষিপ্ত 2 রাকাত পড়ো, বসো। তাহলে বাইতুল মুকাররমের ইমাম কত মর্যাদাবান ব্যক্তি, তিনি খুতবা দেওয়া অবস্থায় নাকি সালাত পড়া যাবে না। চিন্তা করেন, ওটা তো আছেই, যে চলছে, এটা ফজিলত আছে। মসজিদে ঢুকে সালাত আদায় করলে 2 রাকাত। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী বলছে, বেলাল তোমাকে দেখছি আমার সামনে যে জান্নাতে খটখট করে হেঁটে যাচ্ছ। ঘটনা কি? তিনি বলছেন, আমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়তাম। তো বলছেন, হ্যাঁ, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। পায়ের সঙ্গে পা মিলিয়ে সালাত আদায় করলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাফাল্লাহু লাহু দারাজাতান, ওই ব্যক্তির জন্য আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে। কেউ মানে না, আল্লাহর নবীকে কেউ মানে না। যে সালাত চালু আছে, এই সালাত হলো মানুষের রচনা করা সালাত, মাযহাবী সালাত, ইমামের নামে চলছে। এই সালাত পড়া যাবে না। আপনাকে সালাত শুরু করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। গোটা বাংলাদেশে চালু আছে। রাসূলের তরিকায় সালাত না হলে চলবে না।